মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন তোমাদের খুব ছোট্ট একটা জিনিস শেখাতে চলেছি। এই জিনিসটা আগে তোমাদেরকে শিখিয়েছি, ভুলে গেছো কিনা সেটা একটু নিজেরা ভেরিফাই করে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথাউট ক্লুজ কিভাবে করতে, অর্থাৎ শব্দের আগে অথবা গ্যাপের আগে পরে কি থাকে, অথবা কোন পার্সপেক্টিভ থাকলে গ্যাপের মধ্যে কোন পার্সপেক্টিভ হতে পারে, এই বিষয়ে তোমাদেরকে আমি কয়েকবার বুঝিয়েছি। কয়েকটা ভিডিও আছে ওগুলো নিয়ে। তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথাউট ক্লুজ গিয়ে সেখান থেকে রুলস গুলো আবার একটু দেখে নিতে পারো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দিতে চলেছি যে কিভাবে সহজে fill in the gaps without clues করা যায় 100% কারেক্ট। তাহলে চলো দেখি কিভাবে সেটা 100% কারেক্ট করা যায়। আর হ্যাঁ, আরেকটা কথা খেয়াল রাখো যে চ্যানেলে ডিসক্রিপশন বক্সে একটু পড়ে দেখো, যদি সেখানে কোনো লিঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ কোনো ভিডিও লিঙ্ক দেওয়া থাকে, সেই ভিডিও লিঙ্কে ক্লিক বা টাচ করে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করো। আশা করছি তুমি বেনিফিট। Fill in the blanks with suitable words. উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। কি করতে হবে? উপযুক্ত শব্দ দিয়ে। তাহলে এখানে সবচেয়ে বেশি দরকার যেটা হচ্ছে সেটা হলো কি ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং জানা। ওয়ার্ড মিনিং যদি তুমি যথাযথভাবে না জানো বা ঠিক মতো ব্যবহার করতে না পারো, তাহলে এগুলো 100% শুদ্ধ করতে পারবে বলে আমার মনে হয় না। তাই আমি আগের মতো আবারও বলছি যে যে কোনো কিছু শেখার সময় যখনই নতুন কিছু পাবে সেটা আন্ডারলাইন করে খাতায় লিখে আগে শব্দের অর্থগুলো শিখে ফেলবে। এখানেও আমি সেই নিয়মটা অ্যাপ্লাই করছি, আমি যেটা সবসময় করে থাকি। যেমন দেখো, এয়ার পলিউশন মিনস, তো এখানে মনে করো আমি পড়তে পড়তে প্রথমে পেলাম যে পলিউশন শব্দের অর্থটা আমি জানি না, তখন কি করব, আমি পলিউশনটা আন্ডারলাইন করব। তারপরে মিনস অর্থ হয়তো আমি জানি না, কারণ এই মিনসের আবার কয়েকটা অর্থ হতে পারে, সেন্টেন্সে এটা কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে তার উপর ভিত্তি করে। ওয়েজ ইন হুইচ দ্য এয়ার ইজ পলিউটেড, এখানে পলিউটেড আন্ডারলাইন করলাম, পলিউটেড। এয়ার is dash most important element, এলিমেন্টটা আমি এখানে আন্ডারলাইন করলাম, এলিমেন্ট of human environmental আন্ডারলাইন করলাম। Man cannot live single movement তো আন্ডারলাইন করলাম, dash yeah, but we don't think that it is we who dash this most ভাইটালটা আমি আন্ডারলাইন করলাম, মনে করলাম যে এগুলো আমার কাছে অজানা এলিমেন্ট। ক্লিন অ্যান্ড এসেনশিয়াল, এখানে এসেনশিয়াল ও ইম্পর্টেন্ট, এসেনশিয়াল ড্যাশ লাইন। এয়ার ইজ পলিউটেড ড্যাশ মেনি ওয়েজ, ফর এক্সাম্পল স্মোক পলিউটস এয়ার, একটা আন্ডারলাইন করলাম। ম্যান মেক্স ফায়ার টু কুক হিজ ফুড, to make bricks আন্ডারলাইন করলাম, হয়তো এটা আমার কাছে অজানা। বার্নস ও আন্ডারলাইন করলাম, তারপর রিফিউজও আন্ডারলাইন করলাম। মেলস আন্ডারলাইন করলাম, তারপর পিচও আন্ডারলাইন করলাম। অর্থাৎ মনে করলাম কি এই শব্দগুলো আমার কাছে অজানা। রোড কনস্ট্রাকশন আন্ডারলাইন করলাম। And Bansu, all these things heavy, smoke and dust. হেভি শব্দটা যদি তোমাদের কারো অজানা থাকে এটাও আন্ডারলাইন করতে পারো, ঠিক আছে। তো এখন আন্ডারলাইন করার পরে কি করতে হবে, এই শব্দগুলো আমাকে লিখে ফেলতে হবে, তারপর মিনিং শিখতে হবে। ঠিক এইভাবে আমি এগুলো আগে থেকে তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো,
পলিউশন দূষণ, পলিউটেড দূষিত, এলিমেন্ট উপাদান, এনভায়রনমেন্ট পরিবেশ, ভাইটাল গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল অপরিহার্য, ব্রেক্স ইট বার্নস পোড়ানো, ডিফিউজ প্রত্যাখ্যান, মেলস গলে যায়, পিচ পিচ কনস্ট্রাকশন নির্মাণ। আর এখানে হ্যাভি একটা শব্দ আমি দাঁড়িয়েছিলাম, সেটা এখানে হ্যাভি মানে হচ্ছে ভারী। এই শব্দগুলো জানার পরে যখন শব্দের অর্থগুলো আমি জানলাম, তবে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কি, স্পেলিং অর্থাৎ বানান। বানান তোমাকে ভালো করে শিখতে হবে, কারণ ইংরেজি একটা অক্ষর যদি ভুল হয় সেখানে অর্থের পার্থক্য এসে থাকে, ঠিক আছে? অর্থাৎ সেন্টেন্সের অর্থটা চেঞ্জ হয়ে যায়। এবার আমার কি করতে হবে, পুরো যে টেক্সট, এরকম টেক্সট, এই টেক্সটের বাংলা মিনিংটা জেনে তারপর কি করতে হবে, আমাকে অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে উইদাউট ক্লুজ দিয়ে, ঠিক আছে? তাহলে এখন আমরা সেটা কিভাবে করব, এখন সেটা করার জন্য দেখো, আমি প্রথমে তোমাদেরকে বলছি যে তোমরা ভিডিওটা প্রথমে একটু পজ করে নিতে পারো, পজ করে নিয়ে তারপর আমার সাথে মিলাতে পারো যে তোমাদের কতটুকু শুদ্ধ হলো, ঠিক আছে? এখন এই যে এখন ভিডিওটা মনে করো আমি পুরোটা এখানে অর্ধেকটা আছে, বাকিটা এখানে নিচে আসে। প্রথমে তোমরা এইটুকু অংশ পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা এটা আনসারটা লিখে নিতে পারো, তারপরে এই অংশটুকু আনসার লিখে নিতে পারো। ওকে, তাহলে আমি এখন শুরু করছি কিভাবে এটা করতে পারবো। এয়ার পলিউশন মিনস ড্যাশ ওয়েস ইন দ্য এয়ার ইজ পলিউটেড। বায়ু দূষণ মানে যে উপায়ে বায়ু দূষিত হয়। তাহলে এখানে প্রায় সবগুলো অর্থের মিনিং আছে। মাঝখানে এই যে ওয়েস বলা হচ্ছে, কতগুলো পথের কথা বলা হচ্ছে, কতগুলো পদক্ষেপের কথা বলা হচ্ছে, যে এয়ার পলিউশন কিভাবে হয়ে থাকে সেই বিষয়গুলোর কথা এখানে বলা হচ্ছে। সুতরাং এই জায়গায় কি হতে পারে, অন্য তেমন কিছু আসবে না, শুধু একটা আর্টিকেল চলে আসবে, সেটা কি, দা ওয়েস ইন হুইচ দ্য এয়ার ইজ পলিউটেড। বায়ু দূষণ মানে যে উপায়ে বায়ু দূষিত। এয়ার ইজ ড্যাশ মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট, এটা অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা জানি কি সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, একটা দা বসে। বায়ু মানব পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তারপর কি, ম্যান ক্যানট লিভ ড্যাশ সিঙ্গেল মোমেন্ট ড্যাশ এয়ার। তাহলে এখানে কি হবে, ম্যান ক্যানট লিভ এ সিঙ্গেল মোমেন্ট, এক মুহূর্ত কি করতে পারে না, সিঙ্গেল মুভমেন্ট উইথাউট এয়ার অর্থাৎ বায়ু ছাড়া, উইথাউট WIHOUT উইথাউট এয়ার। বায়ু মানুষ বায়ু বা বাতাস ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না। বাট উই ডোন্ট থিঙ্ক দ্যাট ইট ইজ উই হু ড্যাশ দিস মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট। কিন্তু আমরা মনে করি না যে আমরা এই গুরুত্বপূর্ণ উপাদানটিকে দূষিত করি। তাহলে হু এর পরে এখানে কি হবে, হু পলিউ, যারা দূষণ করে, WLUT, হু পলিউ দিস মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল এলিমেন্ট। ক্লিন এয়ার ইজ ড্যাশ লাইফ, অর্থাৎ বিশুদ্ধ বায়ু জীবনের জন্য অপরিহার্য। তাহলে এখানে কি হবে, জন্মতে essential for life, এখানে হবে for life। এরপরে কি, এয়ার ইজ পলিউটেড ড্যাশ ম্যানি ওয়েজ, বায়ু বিভিন্ন ভাবে দূষিত হয়, বিভিন্ন ভাবে বা বিভিন্ন উপায়ে। তাহলে এখানে সবগুলো অর্থ দেওয়া আছে, কিন্তু এখানে এই যে ম্যানি ওয়েজ এর সাথে পলিউটেড একটা সমন্বয়ের জন্য কি দরকার, একটা প্রিপোজিশন দরকার। তাহলে সেই প্রিপোজিশনটা কি হবে, ইন ম্যানি ওয়েজ, ঠিক আছে? তারপর many ways, for example smoke pollutes water, উদাহরণস্বরূপ
ধোঁয়া বায়ুকে দূষিত করে। Man makes fire to cook his food, to make bricks, burn refuse, melt pitch, dash road, construction and burnt food. মানুষ তার খাবার রান্না করার জন্য আগুন তৈরি করে, ইট তৈরি করে, আবর্জনা পোড়ায়, রাস্তা তৈরির জন্য পিচ গলিয়ে দেয় এবং কাঠ পোড়ায়। তাহলে এখানে পিচ আছে, পিচের পরে কি হবে, তাও একটা প্রিপারেশন হতে পারে। এখানে কি হতে পারে সেই প্রিপারেশনটা, এগুলোর জন্য অর্থ কি হবে, ফর রোড। তারপর কি, অল দিস থিংস ড্যাশ হ্যাভি স্মোকস অ্যান্ড ডাস্ট ড্যাশ এয়ার। এই সমস্ত জিনিস ভারী ধোঁয়া তৈরি করে এবং এইভাবে বায়ু দূষিত করে। তাহলে অল দিস থিংস কি হবে, উৎপন্ন করে ইংরেজি কি, প্রডিউস, PRODUCE, প্রডিউস। হ্যাপি হ্যাড এ স্মোক অ্যান্ড ডাস্ট কি, ড্যাশ এয়ার, বায়ু দূষণ করে। দূষণ দিয়ে কি, পলিউট, WLUTE। ওকে, এই সমস্ত জিনিস এই সমস্ত জিনিস ভারী ধোঁয়া তৈরি করে এবং এভাবে বায়ু দূষিত করে। থ্যাংকস। এতটুকু ফিনিশ। তাহলে কিভাবে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট রুলস করতে হয় সেটা নিশ্চয়ই এর আগেও আমি অনেক শিখেছি, নিয়ম কানুন অনেক শিখেছি, কোনটা আগে কি থাকে, কোন পার্সেন্টেজ বসতে পারে, এগুলো অনেক রুলস আমি শিখেছি। আশা করি তোমাদের সবার মনে আছে। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হয়তো আমি তার কিছু লিঙ্ক দিয়ে দিতে পারি যদি আমার মনে থাকে। তা না হলে তোমরা এই যে প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। So thank you very much for watching that.